وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব সহ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, জেলা সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে উপস্থিত যারা রয়েছেন, ইসলাম দেশ মানবতার পক্ষে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষেপে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার মূল লক্ষ্য উদ্দেশ্য দেশ যখন 5 তারিখে আমার নতুন স্বাধীন হল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো এদেশের সংখ্যালঘু হিন্দু সহ বিভিন্ন পর্যায়ে যারা রয়েছে, ট্রাফিকের দায়িত্ব এবং বিভিন্ন পর্যায়ে যারা আহত হয়েছে, অসহায় অবস্থায় দিন রাতে যাপন করেছে, তাদের পাশে তারা দায়িত্ব পালন করছিল। কিন্তু এক শ্রেণীর আবার দুর্নীতিবাজ জালেম, ওরা আবার এই সুযোগে মানুষের সম্পদ লুট করার কাজে ব্যস্ত রয়েছে। এতটুকুই পার্থক্য শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য মানব রচিত তন্ত্র মন্ত্র আইনের মাধ্যমে মানব যে শান্তি পায় না, তার বাস্তবতা আমি আপনাদের সামনে পেশ করব। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। যখন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমার শিক্ষার্থীরা ন্যায্য অধিকার নিয়ে যখন তারা আওয়াজ করেছিল, প্রায় 1.5 যুগ পর্যন্ত ফেরাউনের ভূমিকায় যে সরকার এই বাংলাদেশের মসনদে বসে ঠান্ডা মাথায় আমাদের বাংলাদেশে মানুষকে হত্যা করেছিল, গুম করেছিল, খুন করেছিল। আমাদের দেশে আমার রিক্সাওয়ালা ভাই, আমার ঠেলাগাড়িওয়ালা ভাই, গরিব দুঃখী মেহনতি মানুষদের কষ্টপার্জিত সম্পদ টাকা ওরা ক্ষমতাধীন মস্তদে, ফেরাউনি মস্তদে বসে বসে টাকা পাচার করে বিদেশে বেগম করা তৈরি করেছে। ওই মস্তদে বসে বসে এই দেশ
একা সহ্য করে ঘুমিয়ে থাকতে পারে না। আমাদের কানে ভাসে আসে সেই আবু সাইদের সেই শব্দ, আমাদের কানের ভিতরে ভেসে আসে সেই মুক্তের পানি শব্দ, আমাদের বুকে ভাসে আসে সেই মায়ের আশীর্বাদ আমার সন্তান মা হয়ে আছে। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা তখন রাজনৈতিক নেতা যারা আজকে নিবন্ধিত বাংলাদেশে দল রয়েছে, কেউ কিন্তু এই কঠিন মুহূর্তে ব্যানার সাথে রাজনৈতিক পরিচয় মাঠে কিন্তু এদের পক্ষে জালেমদের প্রতিবাদে, খুনিদের প্রতিবাদে কেউ রাজপথে আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই কঠিন মুহূর্তে আমরা বিভিন্ন ঝুঁকি নিয়ে এই জালেমের বিরুদ্ধে, এই খুনিদের বিরুদ্ধে, এই দেশকে অন্য কোনো বিক্রি করার যা পয়সা করছিল তাদের বিরুদ্ধে, যারা আমাদের দেশের সম্পদ অন্য দেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে জান নিয়ে, মাল দিয়ে, সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নিছক ক্ষমতার জন্যই, শুধু সম্মানের জন্যই, শুধু অর্থের জন্যই আমরা বাংলাদেশের রাজনীতি করি না। আমরা বাংলাদেশের রাজনীতি করি দুনিয়াতে মানুষ শান্তিতে থাকবে, আখিরাতে চিরকালের জন্য মুক্তি পেয়ে চিরতরে শান্তিতে বসবাস করবে। আজকে আমি বিশেষ করে যারা কি ছাত্ররা, শিক্ষার্থীরা এবং আমার যে ভাইয়েরা, আমার যে বাচ্চারা আজকে ন্যায় প্রতিষ্ঠার জন্য, জালেম উৎখাতের জন্য যারা আজকে জীবন দিয়েছে, যারা আজকে পঙ্গু হয়েছে, আজকে আমার ছেলে দেখছেন কম অবস্থা আপনাদের সামনে বক্তৃতা করছে, একই দেখা যায়, সহ্য করা যায়। এর প্রতিবাদে যদি আজকে আমরা না থাকি, এমন একটা সময় দেখবেন স্পেন 750 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করেছিল, সেই স্পেনের মধ্যে একজন মুসলমানের পরিচয় দেওয়ার মতো এই বাংলাদেশ আদানের সাথে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আদানের সাথে মায়ের করে বাচ্চারা চলে যায়। সেই দেশের রাজধানী থাকে বলা হয় মসজিদের নগরী। সেই দেশে আজকে আমাদেরকে গোলাম হিসেবে বসবাস করতে হবে। শিয়ারের মতো হাজার বছর বেঁচে থেকে লাভ নাই। সিংহের মতো গর্জন দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্ভয় নির্দ্বিধায় আমরা অন্যায় প্রতিবাদে, ন্যায়ের পক্ষে আলহামদুলিল্লাহ আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আমি বলেছিলাম কালকে বর্তমান যারা কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমি স্মরণ করে আসতেও দিতে চাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করব। আপনারা দায়িত্বতে যদি আপনারাও কোনো অন্যায় কাজের সাথে জড়িয়ে যান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম আপনাদের বিরুদ্ধে কথা বলতে পারবে। সাথে সাথে আমরা এটাও বলেছি, যদি আপনারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, দেশের শান্তির জন্য, দেশ রক্ষার জন্য যদি আপনারা কাজ করেন, ভালো কাজে ব্যাপারে সহযোগিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রহরীর মতো রাজনীতি আপনাদের সামনে, পিছনে, পাশে থেকে সহযোগিতা করবে। আজকে চট্টগ্রাম আপনারা ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদী, আপনারা যে
করেছেন, এটা কিন্তু আমরা দেখেছি, শুনেছি। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি সকলকে আহ্বান জানাবো, আজকে ষড়যন্ত্র শেষ হয় নাই। হিন্দুদের মন্দির পাহারা দিই আমরা, পিঠাপিঠা গির্জা সহ বিভিন্ন উপসর্গের পাহারা দিই আমরা, কিন্তু এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল হিন্দুদের মধ্যে ওরা ঢাকায় কালকে সমাবেশ করেছে, আজকে বিভিন্ন জায়গায় নেমেছে, বাংলাদেশের একটি সমস্ত মন্দির ভেঙে দেওয়া হয়েছে। কোথায় ভেঙেছে? আমরা তো বাংলাদেশে দেখছি না। তাদের কি উস্কিয়ে দিচ্ছে চাচ্ছে? শোনে, ভারতে বর্তমানে সরকার, মোদী সরকার গঠন করছে না, রাহুল গান্ধী তারা বিরোধী দলে আছে না, রাহুল গান্ধী বলতেছে নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদী হিন্দুই না। তাহলে বোঝা গেল হিন্দুদের মধ্যেও কিন্তু দুটা আছে। সব হিন্দু হিন্দু না, হিন্দুরা একসাথে দুটা। আমাদের দেশকে শান্তি করার জন্য কোথায় বাংলাদেশে কোন জায়গায়, কোন জেলায়, কোন থানায়, কোন ইউনিয়ন, কোন মহালয়, কোন জায়গায় মধ্যে সম্পূর্ণ একটা ধোঁকাবাজি এবং অসংখ্যার করার জন্য বিভিন্ন নীল নকশা। এই নীল নকশা বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করতে দেবে না। তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে রুটি পিঠা ঘাসের গোস খেতে পারো, বাস্তবে হবে না ইনশাআল্লাহ। আমার বাংলাদেশ, আমি সকলকে আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একত্রিত হই। ইসলাম যে একমাত্র শান্তি গান্ধী, তার বাস্তবতা আমি আগে প্রথম বলেছি। এক শ্রেণী নেমেছে লুটের জন্য, বিভিন্ন চাঁদাবাজি গুন্ডামি করার জন্য, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন নেমেছে মানুষের ক্ষেত্রে। তাই শান্তি মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি এই পতাকা তুলে সকল পক্ষবদ্ধ হওয়ার আহ্বান রেখে, ইসলামী হলে একমাত্র দুনিয়াতে শান্তি মুক্তির পথ, বিকল্প নাই, পায় নাই, কোনদিন পাবে না। এই আশাবাদ ব্যক্ত করে সবার ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।